নদীর একবারে টাটকা গলদা চিংড়ি নিয়ে আসছে, এগুলা দিয়ে রান্না করবো আজকে চিংড়ি মাছের ঝোল। এটার মধ্যে আমি সবজি দিব। এই যে কি সুন্দর ডিম দেখো, দেখছো একবার হলুদ হয়ে রয়েছে, প্রত্যেকটা মাছের ভিতরে ডিম আছে। আর এটা রান্না করব, একটা শশা নিছি, একটা ঝিঙ্গা, 2টা আলু, টমেটো, বেগুন, তারপরে হইলো গিয়ে এই যে ডাটা। চিংড়ি মাছের ঝোলের মধ্যে মেন হইলো গিয়ে ডাটা। ডাটা ছাড়া চিংড়ি মাছের ঝোল খাইতে এতটা টেস্ট লাগে না। আর রান্না করবো বিশাল বড় একটা পেঁপে ভাজি। তো আমাদের পুরো ভিডিওটার সাথে থাকবেন। প্রথমে আমি মাছগুলা কাইটা নিব। দেখো কতটা পরিমাণে ডিম চিংড়ি মাছগুলোর ভিতরে, একবারে হলুদ হয়ে রয়েছে। আগে প্রথমে চিংড়ি মাছের পাগুলো আমি কাইটা নিব। চিংড়ি মাছের মাথার মধ্যে কিন্তু ময়লা থাকে, এই যে ময়লাটা দাওয়ের আগা দিয়ে গাই দিলে পরে বের হয়ে যাইব। আমার মাছগুলা তো কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন মাছগুলা থালার মধ্যে উঠাই নিতেছি, পরে এগুলা কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। মাছগুলো তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে পড়ছি। এখন ডাটাগুলা বাইছা নিব। ডাটাগুলা অনেক টাটকা, একবারে ভোরবেলা আনছে তো একটু নেতায় গেছে, কিন্তু অনেক কচি ডাটাগুলা। এই ডাটাগুলা খাইতে ভালো লাগে, তারপরে এগুলা বাঁচতে অনেক ভালো লাগে। আমাদের সবগুলা সবজি কাটা হয়ে যেতেছে। এদিক দিয়ে তো আমি শশা কাটতেছি, আর মুক্তা এদিক দিয়া টমেটো কাটতেছি, আর আমি শশার মধ্যে বিচিটা হলাই দিতেছি। আর সবগুলা সবজি কাটা মোটামুটি শেষ। খাইবা না? শশা শশা তো খাওয়া যায় এমনিতেই। এই যে আমাদের তরকারি সবজিগুলো কাটা শেষ। আজকে রান্না করবো হলো চিংড়ি মাছ দিয়ে টমেটো, তারপর শশা, বেগুন, আলু, ডাটা আছে, এগুলা দিয়ে ঝোল রান্না করবো চিংড়ি মাছের। আর রান্না করবো এই যে বিশাল সাইজের একটা পেঁপে ভাজি। তো আমাদের সবজিগুলা তো কাটা শেষ, এখন পেঁপেটা কাইটে নিব। এই যে পেঁপেটা কি সুন্দর লাল হয়ে গেছে। এই পেঁপেটা দিয়ে ভাজি করলে অনেক স্বাদ লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। দেখো একটা বিচিও নাই, খালি 3টা বিচি ছোট ছোট, আর একটা বিচিও নাই, এনে একটা বিচিও করে নেই। এই পাবদা গুলা কাঁচা খাইতেও ভালো লাগবে। তো ছুইলা নেই, ছুইলা একটু কাঁচা আগে খাইয়া নিব, তারপরে ভাজি করবো। আর এই পাবদাটা ভাজি করলে অনেক স্বাদ লাগবে, ভাজিটা মিষ্টি মিষ্টি লাগবে। তো আজকে আর গোসুনি দিয়ে গৈসা ভাজি করবো না, হাতে কুচি করে পইলা তারপরে ভাজি করবো। সবজি টবজি তো সবগুলো ধুয়ে নিয়ে এসে বলছি। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, এখন রসুন একটু দিয়ে দিব। আজকে রান্না করবো চিংড়ি মাছের ঝোল, পাতলা ঝোল। কি সুন্দর! আমি সবজিগুলা ধুয়ে নিয়ে আসছি। আজকে বৃষ্টি নামে গেছে, কি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হইতেছে, তারপরে অনেক বজ্রপাত করতেছে। রসুন তো বাইরে হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি চিংড়ি মাছগুলো ছোটো ছোটো করে পিস করে দিচ্ছি, একটু জল দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এখন এগুলো একটু ভালো করে কষায় নিব। চিংড়ি মাছটা একটু বাঁকা বাঁকা হয়ে যাব। এখন সবজিগুলো দিয়ে দিব। আর আজকে সবজিগুলো ধুয়ে নিয়ে আসছে, আস্তে আস্তে বৃষ্টি নামা দিছে, আর অনেক পরিমাণে বৃষ্টি হইতেছে, তারপরে অনেক বজ্রপাত হইতেছে।
অন্ধকার হয়ে গেছিল, এখন একটু কষ্ট হয়েছে আগের চেয়ে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চিংড়ি মাছ দিয়া সবজি দিয়ে একটা ঝোল রান্না করা হইতাছে, আর রান্না করা হবে পেঁপে, মিষ্টি মিষ্টি পেঁপে। এই যে পেঁপেগুলো তো কাইটা ধুয়ে নিয়ে আসছি, এখন মা ছোটো করে পিস পিস করে কাইটা নিবে। নাও এগুলো খাইতে নাও, আর আমরা এইগুলো এটা খাই ফেলি। এটা খাইতে অনেক সুস্বাদু লাগবে। তো সবজিগুলো এদিক দিয়ে কষানো থাক, আর আমরা পেঁপেটা খাইয়ে নিই। নমস্কার। আর কিছুদিন থাকলে এটা একেবারে কাঁচা হবে। এই পেঁপেটা খাইতে অনেক স্বাদ লাগবে। কষ্ট একটা শব্দ হইতেছে পেঁপেটা খাইতেছি যে। আমি তো সবজি এদিক দিয়ে কষানো দিয়ে দিচ্ছি, আর মা এদিক দিয়ে পেঁপেটা কাটতেছে। এই যে মা বলতেছে, আমি বলছিলাম পয়লা করার লাগে, মা বলতেছে একটু মিষ্টি মিষ্টি লাগবে, তো তার জন্য এরকম করে ফুটা ফুটা করে ভাজি করলে অনেক স্বাদ লাগবে। মানে মা এরকম ভাবেই কাইতে দিতেছে। পেঁপেটা খাইতেছি, মনে হইতেছে যে খাইতে অনেক ভালো লাগতেছে। পেঁপেটা খাইয়ে ফেলি। পেঁপেটা লাল হয়ে গেছে তো ভালো লাগছে, মিষ্টি মিষ্টি লাগতেছে, ভালো লাগতেছে। আমি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য তো ঢাকা দিয়ে দিচ্ছিলাম, এখনো ঢাকাটা উঠায় দেখি। আর একটু বোঝক, তারপরে আমি জল দিব। আর সবজিগুলো দেখতে খুব কালারফুল লাগতেছে। জবুকটা এনে আছে সবুজ, এলোকে ডাটা, তারপরে সাদা, তারপরে লাল। সবজিগুলো তো কষানো হয়ে গেছে, জল দিয়ে দিব ঝুলের মধ্যে। চিংড়ি মাছের ঝোল তো এদিক দিয়ে জাল হইতেছে, আর এদিক দিয়ে আমি পেঁয়াজ বাটা দিব। আর এই যে এটা হলো রাঁধুনি হোস, আজকে এগুলাই বাইটা দিব তরকারির মধ্যে। এগুলা দিলে সুন্দর একটা সেন্ট বের হয়। এখন বাইটা নিব। আর ওই সঙ্গে তো মা পেঁপেটা কাইটা দিছিল বলে শ্রিয়া গেছিল বাবুর কাছে, আর এখন শ্রিয়া লাগে একটু পেঁপে রাইখা দিছি। আমি একটু টেস্ট কর, এখন খাইতেছে কেমন করে শ্রিয়া পেঁপেটা। হ্যাঁ শুধু স্বাদই, আর কিছু না, আগে পরে কিছু নাই। স্বাদ মুহের মধ্যে আটটা কি সরান না, শ্রিয়া লজ্জা পাইতেছে। মুহের মধ্যে দেখাই তো না। হ্যাঁ মুহের মধ্যে হাত দিয়ে রাখ খাইবা নাকি। আর এদিক দিয়ে তো আমার মশলাটা বাটা হয়ে গেছে, এখন এটা উঠায় নিব বাটির মধ্যে। এই মশলাটা সুন্দর একটা সেন্ট বের হয়েছে রাঁধুনি সসের। সবজিগুলো তো সিদ্ধ হয়ে গেছে, এখন এই যে রাঁধুনি সসটা বাইটা রাখি আমি এটা দিয়ে দিব। এখন সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন নামায় ফেলবো। তরকারিটা তো কমপ্লিট হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁপেগুলো দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, নাড়া দিয়ে নাও। আমাদের পেঁপে ভাজির তো পেঁপেগুলা সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন এগুলা নামায় ফেলবো, নামায় পরে সোমবার দিব।
কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। এখন পেঁপে ভাজি সোমবারের লাগিয়া শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচ তো ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন পেঁপেগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়া, লবণ। আমার ভাজি তো কমপ্লিট হয়ে গেছে, এখন নামায় ফেলবো। তো আমাদের রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন হলো গিয়া খাবারের পালা নাকি শ্রিয়া? জি জি, আগে জিরে দিতেছি। এই যে পেঁপে ভাজি, এখন সবার তো দেওয়া শেষ। এখন শ্রিয়া এই নিয়ে কই তাকাই তো, তোর তো মুখিয়ে নিবো গা। মুখটা শুকনো মরিচ খাইবা? খুব স্বাদ হয়েছে, মিষ্টি মিষ্টি লাগছে। পেঁপেটা একটু লাল লাল হয়েছিল। আমি শুকনো মরিচ খাইতে পারি না, জান লাগে। কাঁচা মরিচ খাইতে পারি। তো আমাদের চিংড়ি মাছের ঝুলে শ্রিয়ারে দিয়ে দিছি, মুক্তারে দিয়ে দিছি, অঙ্কুরে দিয়ে দিছি। এখন আমিও নিয়ে নিতেছি। তো পেঁপে ভাজিতে তো খুব স্বাদ হয়েছে। চিংড়ি মাছটাও খুব স্বাদ হয়েছে। স্বাদ হয়েছে। ওই যে কিনা দিছ রাঁধুনি, রাঁধুনি সস বাদ দাও। অঙ্কুর বাদটা দাও একটু, অঙ্কুর একটু বাদ দিয়ে দিই। আজকে দুটোটা রান্না খুব সুস্বাদু হয়েছে। আমরা যেভাবে রান্না করছি ওইভাবে রান্না করে খেয়ে একবার ট্রাই করবেন, দেখবেন খুব স্বাদ লাগে। আর আমি তো চিংড়ি মাছের ঝোলটার মধ্যে কোনো মশলাই দিই না, একবার গড়ে হবে। আর একটু রসুন সম্বার দিছি, তারপর একটু রাঁধুনি সস বাইটা দিছি। আর বেশি মশলাই দিই না, হালকা পাতলার মধ্যে গরমের মধ্যে খুব স্বাদ লাগতেছে। আর কম মশলার খাবার তো রান্না করে খাইলে শরীরে লাগেও ভালো। তো আজকে বেশি কিছু মশলা দিইনি আজকে। আর চিংড়ি মাছটা খাইতো খুব সুস্বাদু। আজকে দুটা রান্নায় অনেক স্বাদ হয়েছে, মামি অনেক কষ্ট করে রাঁধছে আর অনেক স্বাদ হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন। টাটা টাটা।